আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, জাহান্নামের 6 নম্বর স্তর হচ্ছে হুতামা। হুতামা মানে চূর্ণ বিচূর্ণকারী স্থান, যেখানে জাহান্নামীদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে, যেখানে জাহান্নামীদেরকে ধুলো করা হবে, গুঁড়া করা হবে। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে, নোহালীবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। হুজুরকে একটু বসতে দেন, আমি শেষ করব। আর মাত্র বাকি আছে 12 মিনিট। কয় মিনিট? জোরে বলেন, জোরে হলো না? সম্মানিত বন্ধুগণ, হুতামা নামক জাহান্নামে থাকবে তারা যারা সামনাসামনি মানুষকে গালাগাল করে, পিছনে পিছনে নিন্দা রটায় এবং অবৈধ পন্থায় মাল জমা করে। এদেরকে রব্বুল আলামিন হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবেন, বলেন নাউযুবিল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিনিল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, এমন প্রত্যেক মানুষের জন্য আল্লাহর অভিসম্পাদ যারা মানুষকে সামনাসামনি গালাগাল করে, পিছনে পিছনে নিন্দা রটায়, কুটনামি করে, গীবত করে। বলেন তো, গীবত আমাদের সমাজে আছে না নাই? মনে হয় পুরুষের চাইতে মহিলারা বেশি গীবতকারী, কথা ঠিক কিনা বলেন? আমাকে তো আপনারা দেখতেছেন, মন খারাপ করেন না, দাওয়াত বন্ধ করেন না। আপনি নিজে চিন্তা করুন, পুরুষের চাইতে বেশি গীবতকারী মহিলা, যার কারণে প্রত্যেকটা সংসারে অশান্তি আছে না নাই? কম না বেশি? তাতে কি আমরা খুশি? না, আমরা তাতে খুশি না। আমরা চাই কোরআনের আলোয় আলোকিত হোক প্রত্যেকটা পরিবার, কথা ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন কান খুলে শুনুন, রব্বুল আলামিন বলেন, এমন প্রত্যেক মানুষের উপরে আল্লাহর অভিশাপ, যে ব্যক্তি মানুষকে সামনাসামনি সামান্য কারণে বাপ তুলিয়া মা তুলিয়া গালাগাল করে, সামান্য কারণে 14 গোষ্ঠী ঢলঢলা করে দেয়, এমন লোক আছে না নাই? সামনাসামনি গালাগাল করে, পিছনে পিছনে নিন্দা রাখায়, আর হলো যারা বৈধ অবৈধ, হক বাতিল, ন্যায় অন্যায় বিবেচনায় না নিয়ে যারা মাল জমা করে, এমন প্রত্যেক মানুষকে রব্বুল আলামিন জাহান্নামে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবেন, পিষ্ট করা হবে, ধুলা করা হবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের 7ম স্তর হচ্ছে লাযা। জাহান্নামের 7ম স্তরের নাম কি? সবাই বলেন। يوم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى। যারা পাওয়ার দেখায়, ক্ষমতার পাওয়ার, লাঠিয়াল বাহিনী, বংশ বুনিয়াদি সন্তান, 8টা 10টা গরম দেখায় যারা, এমন লোকদেরকে লাযতে নিক্ষেপ করা হবে কাল কিয়ামতের ময়দানে। এই ব্যক্তি আল্লাহর কাছে নিজের অপরাধ সমূহ মার্জনা করার জন্য নিজের সন্তানকে, স্ত্রীকে, নিজের ভাইকে, নিজের দলের লোককে, এমনকি দুনিয়ার সকল মানুষকে আল্লাহর আদালতে পেশ করবেন আর বলবেন, ও আল্লাহ, এই লোকগুলির বিনিময়ে
জাহান্নামের এই লাযা নামক জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, কারো কারণে কারো সুপারিশে আজকে তুই মুক্তি পাবি না। তোকে এই লাযা নামক জাহান্নামে তোর সামনে খসে লবণ দেয়া হবে। ঠিক কিনা বলেন? ক্ষমতার পাহাড় পাওয়ার যারা দেখায়, যারা বংশ বুনিয়াদির পাহাড় দেখায়, লাঠিয়াল বাহিনীর পাহাড় দেখায়, আপনার গরম দেখায়, তাদের শিক্ষা আছে না নাই? সম্মানিত ভাইরা, এখন আমি বলবো আল্লাহ তাআলার যেটা বৈশিষ্ট্য, এই কোরআন শরীফের যত জায়গায় জাহান্নামের কথা বলেছেন তত জায়গায় পরক্ষণে জান্নাতের কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যেন জাহান্নামের কথা শোনার পরে হতভম্ব বিহ্বল না হয়, নির্বুদ্ধিতার আশ্রয় গ্রহণ না করে, মানুষ যেন দুর্বল হয়ে না যায়, এই জন্য রব্বুল আলামিন যেখানে জাহান্নামের কথা বলেছেন ওইখানে জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তির উপায় কি? রব্বুল আলামিন সূরা সাফের 10 থেকে 13 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আমি কি তোমাদেরকে ওই জাহান্নাম, যে জাহান্নামে একটি স্তর 7টি, সেই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি কেমনে হবে আমি কি এই উপায় বলে দেব নাকি? আল্লাহ বলেন, শোনো, সেই জাহান্নাম থেকে মুক্তির উপায় হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পর লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। কার রাস্তায়? জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়, তবেই আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিহাদ করতে হবে দুইটা জিনিস দিয়া। কয়টা? দুইটা। জোরে হলো না? দুইটা জিনিস দিয়া। রব্বুল আলামিন বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর রাস্তায় দুইটা জিনিস দিয়ে লড়াই করা লাগবে, যুদ্ধ করা লাগবে, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, 1 নম্বরে মাল, 2 নম্বরে সময়। 1 নম্বরে কি? মাল মানে কি? সম্পদ, টাকা পয়সা। অনেক পাবলিক চালাক, হুজুর জান দেব, পকেট থেকে 1 পয়সাও মাল বাইর করবো না। সুবহানাল্লাহ। এরকম চালাক পাবলিক আছে না নাই? চালাক পাবলিকের দিন শেষ, এখন কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা বলে? এই আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য জান মাল দিয়ে সংগ্রাম করার জন্য কারা প্রস্তুত আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। আমিন। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের বাড়ির ভাই, কারো সন্তান, কারো নাতি, হয়তো বা কারো বন্ধু বান্ধব। আমার তেমন ইলম কালাম নাই, আমি একজন অযোগ্য মানুষ। তবে আপনারা দোয়া করলে এই নোহালিকে দুর্নীতি মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। চোরদেরকে বিতাড়িত করতে পারবো যদি আপনারা দোয়া করেন। ঠিক কিনা বলেন? চোর, বাটপার, মানি লন্ডারিংকারী, জেনাখোর, ব্যভিচারী, সুদখোর, ঘুষখোর মুক্ত নোহালি ইউনিয়ন গড়া হবে ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।